আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো এখানে আমি দুইটা মুরগি কেটে নিয়েছি। এই তো দেখেন মাংসগুলো খুব সুন্দর। আমি এগুলো কেটে নিয়েছি। আর এইদিকে হলো আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এটা হলো নতুন আলু আমি ছিলে ধুয়ে রাখছি। আর এই তো আমি এই মশলাগুলা আজকে বেটে তারপরে এই মাংসটা রান্না করব। ঘন ঘন হালকা ঝোল থাকবে। তো আমি তো একসাথে এগুলো এখন আমি বেটে নিব। এখন আমি হলো আমার মশলা বাটা হয়ে গেছে। আমি আবার এখন পেঁয়াজটা বেটে নিব। পেঁয়াজ কাইটা রাখছি, সেটা আমি বেটে নিব। আমার পেঁয়াজ বাটা হয়ে গেছে। এখন আমি মাংসটা আমি রান্না করব। আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম। আমি এখানে এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এই যে মশলাগুলো দিয়ে দিব। এখন আমি এই যে গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু আজকে গ্যাস আছে, রাত্রে ফুল গ্যাস আছে এখন, এই জন্য ভাবলাম যে কালকে রান্নাটা আজকে রান্না করে রাখি। তো ঘুম থেকে উঠতে আমি গ্যাস পাই না, যেহেতু শীতের দিন, রাত্রে ঘুম আসতে অনেক লেট হয়ে যায়। আর হলো সকালে ঘুম থেকে উঠা যায় না। একটু আমি সেই মশলা বাটাগুলো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। আমি হলুদ দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি শুকনা মরিচ এখানে বেটে তারপরে দিয়েছি। আর ধনিয়া, জিরা, গরম মশলা একসাথে বেটে আমি দিয়ে দিছি। হলুদের পরিমাণটা কম দিছি। হলুদের পরিমাণটা একটু কম দিলে, মরিচটা একটু বেশি দিলে সেই লেভেলের একটা তরকারি হয়। কালারটাও যেমন সুন্দর হয়, তরকারিটা খেতে স্বাদ লাগে। তবে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন যে মাংসটা দিয়ে দিব। এই ফার্স্ট টাইম হলো আমি পেঁয়াজটা বেটে তারপরে মাংস রান্না করতেছি। আমি কখনোই পেঁয়াজ বেটে মাংস রান্না করি নাই, তো ফার্স্ট টাইম করলাম। জানি না কেমন হয়, পরে বলা যাবে যে কেমন হয়েছে। কিন্তু মাশাআল্লাহ দেখতে কিন্তু দারুণ হয়েছে। সেই সুন্দর একটা কালার, অনেক সুন্দর। যেহেতু এটা একটি লেয়ার, পাকিস্তানি লেয়ার না, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কষানো হলে তারপরে আমি আলুটা দিয়ে কষিয়ে পানি দিয়ে দিব। একটু মাংস কষানো হয়ে গেছে, আমি আলুটা দিয়ে এখন কষিয়ে নিব। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার মাংস কষানো হয়ে গেছে, পুরো তেল উঠে গেছে। আমি এখন পানিটা দিয়ে দিব। আলু মাংস সবই সিদ্ধ হয়ে গেছে। আমি অল্প পরিমাণে পানি দেব।
যেহেতু মাখা মাখা ঝোল থাকবে, আর মাংসগুলো এত মানে জিরা বাটা দিয়েছি, এই জন্য আমি অল্প পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিলাম। হলো এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এটা বন্ধ করে দেবো। আসো আসো বাচ্চারা, আসো রান্না লাগিয়ে দাও। এই ঠান্ডা ঠান্ডা শীতের রাতে গরম গরম আলুর দম বানিয়ে নিয়ে আনলাম বাচ্চাদের জন্য। এখন আমরা বসে খাবো এখানে। আসো। তোমার আলুটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে। একটু আলুর দমটা একটু অনেক ঝাল হয়েছে, তো এর জন্য বেশি মজা লাগতেছে। আরও ঝাল হওয়ার দরকার ছিল। আসলে আমি আলুর দমের হলো এই যে মশলা, এই মশলাটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে আমাদের কাছে আলু। আর ঢাকায় থাকি বলে সেই বিক্রমপুরের ফিলটা কি পাবো না? আমরা ঢাকায় বসে বিক্রমপুরের ফিল নিচ্ছি আলুর দম খেয়ে। কারণ এরকম গরম ধোয়া ওঠা আলুর দম গ্রামের বাড়িতে সবচেয়ে বেশি ভালো লাগে। একসাথে সবাই মিলে বসে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে তো এত মানুষ নেই। তো আমরা মা মেয়ে হচ্ছে আলুর দম খাচ্ছি, আমার ছেলে খাবে না। ও এমনি তো আলু কম খায়, তো আমার তো অনেক প্রিয় আলু খাবারটা। ভাবতেছি এতগুলো আলুর দম খেলাম, রাত্রে কি ভাত খাবো নাকি? আলুর দম খেয়ে রাতের খাবার শেষ। বাজে হলো ওই তো 8:30 বাজে রাত্রে। আর আমরা ঢাকায় মূলত সন্ধ্যার নাস্তা করি 8টা-9টার দিকেই সব সন্ধ্যার নাস্তাটা করা হয়। আর গ্রামের বাড়িতে তো 8টা বাজে রাতের খাবারই শেষ হয়ে যায়। দিয়া, তোমার কি ঢাকায় ভালো লাগে না গ্রামে? গ্রামে। কেন গ্রামে তো ভালোবাসো কেন তুমি? ঢাকায় তো আর একা একা বের হওয়া যায় না। গ্রামে না ভালোবাসে এগুলো বের হওয়া যায়, তাই ঢাকা এক জায়গায় বন্দি, এজন্য ভালো লাগে না। না, আর গ্রামের প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে। দিয়ামণি একদম আমার মতো হয়েছে। আর আমার ছেলে হলো গ্রামে যাবে, বেড়াতে যাবে, কিন্তু সব সময় গ্রামে থাকবে সেটা ওর পছন্দ না। কিন্তু আমার আর আমার মেয়ের, মুনাফের বাবার হচ্ছে গ্রাম অনেক পছন্দ। তো দীর্ঘ 21 দিন আমরা হচ্ছে বাবার বাড়িতে বেড়ায় আসছি। আর আজকে 1 সপ্তাহের উপরে হয়ে গেছে আমরা ঢাকায় আসছি। কিন্তু
ভালোই লাগতেছে না, সেই বাড়ির কথাই মনে পড়তেছে, এটা করছি সেটা করছি, কত কি। আমার মনে হয় এখানে আলুর দমে আর একটু ঝাল হওয়া দরকার ছিল না, লবণ টবণ সব ঠিক আছে। আজকে ধনিয়া পাতা ছিল না, এই জন্য হচ্ছে ধনিয়া পাতা আমি দিতে পারি নাই। ধনিয়া পাতাটা দিলে অনেক বেশি টেস্ট হয়। আর দিয়ামনিও কিন্তু আমার মতো আলুর দম অনেক পছন্দ করে, আলু সব কিছুই, আলুর তরকারিটাই পছন্দ করে ও। তরকারি হোক কিংবা ভর্তা হোক ভাজা হোক সবটাই পছন্দ করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীপা দিয়া ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।